আমার ব্যাপারে উইয়ার্ডগুলোকে আমি এখন বলবো নাকি, আমি বোকা? আমি শাকিব খান হব। ও তো শাকিব খান নাকি? হ্যাঁ, বিকজ হি ইজ ইন দ্য বেস্ট প্লেস রাইট নাও ইন দ্য ইন্ডাস্ট্রি। এখন ওই যে অনলাইনের যুগে হিডেন ফেস নিয়ে যারা নেগেটিভ নিউজ করে তাদের জন্য যে আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা আসলে অনেক থাকে না, অনেক আর্টিস্টের কাছে তারা না বুঝে এদেরকেও ইয়ে করছে, ডিসরেসপেক্ট করছে, এটাও খারাপ। আমাকে অবশ্যই গণমাধ্যমকারীরা প্রচার করবে এবং সাপোর্ট করবে, এটাই আমি চাইবো। কিন্তু আমারও সবসময় মেন্টালি মানে যখন শুটিংয়ে থাকি বা টায়ার্ড থাকি তখন আসলে ওই মানে থাকে না, ইচ্ছা করে না কথা বলতে আর কিছু নেই, তখন একটা ক্যারেক্টার নিয়ে ভাবি, তখন মেন্টালিটি অন্যরকম থাকে, মেন্টালি অন্য একটা জায়গায় থাকি। সো তখন আমি আসলে রাত ৮টা with তানভীর তারেক। মিডিয়া হ্যান্ডেল একটা বড় পার্ট এখন। খুব অ্যানয় থাকলে খুব একদম অ্যাভয়েড করে নাকি? মানে ঠিক আছে আমি এখন ইন্টারভিউ দেব না বা সামনে বউ মাসে আমি দাঁড়াবো না, কেউ চলে যায়, আবার কেউ ফেস করে, যত উল্টাপাল্টা প্রশ্ন করেন কি, কোনটা শুনেরা? এইটা ভালো প্রশ্ন করছেন, একটা খুব ভালো প্রশ্ন। আমার মাঝে মাঝে ধরেন যাক, এমন একটা মুড অন্তত থাকে ভালো যে প্রশ্ন আমি করতে পারছি। কথা বলবো, মাঝে মাঝে আমার একদম ইচ্ছাই করে না কথা বলতে। এটা হয়, সেই ক্ষেত্রে আমি খুবই সম্মানের সাথে সবাইকে বলি যে আমার আজকে কথা বলতে ইচ্ছে করছে না, এখন ছুটির মাঝখানে আছে, পরে কথা বলবো। তো আমার আবার যখন এমনও হয় যে আমার এখন আমি মনে হয় যে আমি রেডি ইন্টারভিউর জন্য, তখন আমি নিজেই ওদেরকে বলি যে হ্যাঁ আমি এখন কথা বলতে পারবো। সো আমাকে অবশ্যই গণমাধ্যমকারীরা প্রচার করবে এবং সাপোর্ট করবে, এটাই আমি চাইবো। কিন্তু আমারও সবসময় মেন্টালি মানে যখন শুটিংয়ে থাকি বা টায়ার্ড থাকি তখন আসলে ওই মানে থাকে না, ইচ্ছা করে না কথা বলতে আর কিছু নেই, তখন একটা ক্যারেক্টার নিয়ে ভাবি, তখন মেন্টালিটি অন্যরকম থাকে, মেন্টালি অন্য একটা জায়গায় থাকি। সো তখন আমি আসলে বলি এবং বোঝে, সবাই বোঝে যে আসলে ঠিক বলছে। আমার যখন সময় হয় আমি আবার নিজেই ওদের সাথে কথা বলি। সো আমার মনে হয় যে এই রিলেশনশিপটা খুব ইম্পর্ট্যান্ট, আন্ডারস্ট্যান্ডিং। মানে যদি আমরা ফ্যামিলি বলি, তাই না? ফ্যামিলি তো মানে হ্যাঁ, অফকোর্স উই অল আর ফ্যামিলি। এখানে একে অপরকে হেল্প করছি। আমার কাজ যদি প্রচার না হয় আমার কাজ দেখবে কিভাবে মানুষ, তাই না? জানবে কিভাবে আমার ব্যাপারে? সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, এখন ওই যে অনলাইনের যুগে হিডেন ফেস নিয়ে যারা নেগেটিভ নিউজ করে তাদের জন্য যে আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা আসলে অনেক থাকে না, অনেক আর্টিস্টের কাছে তারা না বুঝে এদেরকেও ইয়ে করছে, ডিসরেসপেক্ট করছে, এটাও খারাপ। রাইট। আমার মনে হয় যে অনলাইনের এই জিনিসগুলো আমি জানি না কেমনে বন্ধ করা যায়, বাট কেউ না, তার চেহারাও দেখবেন না, কি জানি .com, এই যে আনোয়ার টিভি না কি জানি একটা আছে, আনোয়ার জানি না তারপর টিভি, আনোয়ার নজর টিভি। সামথিং, এরা তাদের মার্কেটিং করে হয়ে যাবে। ইভেন লাইক দে ডোন্ট কোট ইয়োর ওয়ার্ডস, দে উইল জাস্ট মেক ইট আপ। আপনার ছবি দিয়ে দে উইল জাস্ট মেক থিংস আপ অ্যান্ড ওইটার মধ্যে ধরেন 7,000, 8,000, 10,000, 20,000 লাইক পড়তেছে, বিকজ ইটস নেগেটিভ। আমাদের সাংবাদিকরা, প্রপার সাংবাদিকরা ধরেন একটা ভালো নিউজ করলো, ওইটার কোনো ভিউ নাই, বিকজ এটা ভালো নিউজ। আপনি একটা পচা হেডলাইন দিয়ে দিবেন, ওইটা দেখবেন কোথায়? হেডলাইনই পড়ে, ভিতরে কেউ কিছু পড়েই না। সবচেয়ে উইয়ার্ড ফটো কার্ড কি সুনেরাকে নিয়ে, মানে নিজের দেখা? আমার ব্যাপারে উইয়ার্ডগুলোকে আমি এখন বলবো নাকি, আমি বোকা? বাট সেগুলো ইগনোর করা যায় না। নেগেটিভ জিনিস ছড়ায় লাভ কি? ভালো জিনিস নিয়ে কথা বলা উচিত। এই সময় আসলে একজন পুরুষ Sorry. অভিনেতার নিজেকে ধারণ